ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके भालो थाकुन, सुस्थ थाकुन, आनंदे थाकुन। श्री श्री पद्मवती माय बड़ मायर काछे এই প্রার্থনা করি। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এই কারণেই উপস্থিত হয়েছি যে বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। কারণ গ্রহগুলো যে অবস্থায় যেভাবে ঘর চেঞ্জ করছে এবং যেভাবে অবস্থান করছে সেটা মোটে কারোর পক্ষে যে সবসময় ভালো তা নয়, আবার কারোর পক্ষে খুব খারাপ তাও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খারাপ, যন্ত্রণা এরকম ধরনের ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সামনে আজকে এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত। আজকে ধনু রাশি নিয়ে বলবো। কি বলবো সেটা হচ্ছে যে এই যে বাংলা বছর সামনে আসছে, পয়লা বৈশাখ থেকে শুরু হয় আর শেষ হয় চৈত্র মাসের শেষ তারিখ অবধি। এই বাংলার একটা বছর বাঙালিদের কাছে বিরাট আবেগের ব্যাপার, বিরাট আশা ভরসার একটা ব্যাপার। আমরা প্রত্যেকেই এরকম ভেবে থাকি কম বেশি যে বছর আসছে মানেই আমাদের জন্মকুণ্ডলীও বা আমাদের ভালো হবে, জন্মকুণ্ডলী হয়তো চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা তা নয়। সে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের গ্রহর যে মহাদশা অন্তর্দশা আছে সেটাই হচ্ছে আমাদের কাছে প্রধান বিষয়, এবং জন্মকুণ্ডলিতে কী কী আছে না আছে, কোথায় কে বসে আছে সেটা প্রধান। আর আমি কারো তো জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি বর্তমান সময়ে মেন গ্রহ, যে চারটি মেন প্রধান গ্রহ, সেই চারটি গ্রহকে নিয়ে আমি এই জায়গাতে আপনাদের সামনে বর্ণনা করব। কারণ এই চারটি গ্রহর বিশেষত্ব এটাই, এই চারটি গ্রহ দীর্ঘদিন ধরে এক একটা রাশিতে থাকে, তাই তাদের যোগ, তাদের ফল দেওয়ার সময়ও অনেকটা। সেই চারটে গ্রহকে নিয়েই আমার এই সামনের বছরের বাংলা বছরটা কেমন যেতে পারে 2432 সন, সেটা আমি এখানে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি ধরুন একটা রাশিতে এক বছর বা এক বছরের অধিক কাল থাকে, তাহলে তার ক্ষমতা দেখুন। এক বছর ধরে যদি খারাপ দেয় খারাপ ফল দেবে, ভালো দিলে ভালো ফল দেবে। আবার রাহু কেতু দুজনে একই সারিতে, রাহু সরলে কেতুও সরবে। তো রাহু আর কেতু 1.5 বছর করে এক একটা রাশিতে থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটাই দাঁড়াচ্ছে যে যদি এরকম অবস্থায় থাকে তাহলে তারা কিন্তু মোটেও কি হবে, মোটেও ভালো যাবে না। আবার যাদের খারাপ থেকে ভালো হবে তাদের ভালোও হতে থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে শনি একটা রাশি থেকে 2.5 বছর একটা একটা রাশিতে থাকে। এই যে মীন রাশিতে গেছে থেকে কুম্ভ থেকে, সেখানে 2.5 বছর মিনিমাম থাকবেই থাকবে। বক্রি হলে আরও বেশি, বক্রি তো হবেই, আরও বেশি যাবে। এই ব্যাপারগুলোর জন্যেই সারা বছরটা কীরকম যেতে পারে। যেমন ধরুন রবি তুঙ্গ হয়ে যাবে পয়লা বৈশাখ, এবারে বৃহস্পতি স্থানান্তরিত হবে, অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরে যাবে 14ই মে। 14ই মে সে যাবে হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। আবার মিথুন রাশিতে থাকার কিছুদিন পরে অতি শীঘ্র গতির দ্বারা বা মানে অতিচার গতির দ্বারা সে চলে যাবে হচ্ছে গিয়ে কর্কটে সেখানে কিছুদিন থাকবে। আবার 5ই অক্টোবর সে ওখান থেকে রিটার্ন করে আবার গিয়ে মিথুনে থাকবে এবং মিথুনে বছরভর থাকবে। এখানে একটা ব্যাপার। আবার রাহু কুম্ভ রাশি থেকে, মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে 18ই মে। 14ই মে বৃহস্পতি সরছে,
আর 18ই মে চলে যাবে হচ্ছে গিয়ে বৃষ রাশি মিন থেকে কুম্ভ রাশিতে কে হচ্ছে গিয়ে রাহু, কেতু কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে। তাহলে এই গ্রহগুলোর যদি পরিবর্তন হয়, শনি তো পরিবর্তন করেই নিয়েছে 29শে মার্চ, সে নিজের স্বক্ষেত্র থেকে চলে গেছে মীন রাশিতে। তাহলে এইখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের চতুর্থে শনি গেছে মানে তার ঢাইয়া হয়েছে, এটা একটা ব্যাপার। ঢাইয়া থাকলে কি হতে পারে, চতুর্থ হচ্ছে সুখের জায়গা, মনের জায়গা, এই মনটাকে তার নিচু করে দেবে, অর্থাৎ তার মনে শান্তি দেবে না, তার মন সবসময় একটা হতাশা, ব্যগ্রতা, নানা রকম দুশ্চিন্তার মধ্যে থাকবে। গৃহ পরিবার লোকের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। এরকম যে শুভ শুভ জায়গা আছে যেখান থেকে সে ভালো কিছু পেতে পারে, মনের কথা শেয়ার করতে পারে, সেগুলো তার বিঘ্নিত হবে। এবার যতদিন রাহু বসে আছে, শনি রাহু একসঙ্গে থাকবে, শুক্র বসে আছে, বুধও বসে আছে, রবি তো পয়লা বৈশাখ মানে আপনার স্থানান্তরিত হয়ে মেষ রাশিতে যাবে। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার এই মুহূর্তে কোন গ্রহ কোথায় বসে আছে। পয়লা বৈশাখে রবি বসে আছে মেষ রাশিতে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, চন্দ্র তুলাতে, আর বাদবাকি 4টে গ্রহ শুক্র বুধ রাহু শনি ওখানে বসে থাকবে। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না। তাহলে চতুর্থ জায়গাটা আপনার সুখের অভাব হবে, ভালো সুখ পাবেন না। আর আর্থিক ব্যাপারেও মঙ্গল যেহেতু আছে, মঙ্গল যতক্ষণ এখানে থাকবে, কর্কটে থাকবে, আর্থিক দিক থেকে শুভ হবে না। এবং বৃহস্পতি 14 তারিখের অবধি সেই জায়গাটাকে কিছুটা হলেও মানে আপনার কমাবে, খারাপ ব্যাপারটাকে কমাবে, অর্থের জায়গাটার যে অশান্তি বা অশুভ ব্যাপার আছে সেটাকে কমিয়ে শুভত্বের দিকে নিয়ে আসবে। গৃহ পরিবারে তখন এটা চলে যাবে মিথুন রাশিতে, সেটা হচ্ছে গিয়ে আপনার 14ই মে, তখন থেকে কিন্তু গণ্ডগোল লাগবে, গৃহে গণ্ডগোল লাগবে, অশান্তি হবে, এরকম একটা ভুল বোঝাবুঝি ব্যাপার হবে, মুখের ভাষা ঠিক থাকবে না মাঝে মধ্যে। অর্থাৎ যেটা হয়, মানসিক দিক থেকে চটকে গেলে মাইন্ডটা যদি খুব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ কিন্তু সুস্থভাবে থাকতে পারে না। সে তো সুস্থতা চায়, তার ভেতরে জ্ঞান আছে যে আমি কী বলছি না বলছি, কিন্তু তার সেই সময় কিছু করার থাকবে না। এবারে রাহু যখন এখানে চলে আসবে 3rd হাউসে, তখন আপনার মধ্যে একটা ক্যাপাবিলিটি বাড়বে। এখানে 1.5 বছর কাল থাকবে, আমি 1 বছর বৈশাখ থেকে চৈত্র মাসের কথা বলছি। এই সময় রাহু যে তৃতীয় থাকবে, তৃতীয় কিন্তু রাহু আপনাকে বল প্রদান করবে, কিন্তু চতুর্থে শনি আপনার এই বন্ধু, মাতা, সুখ, এইসব ব্যাপারে কিন্তু গণ্ডগোল করবে। এবারে পঞ্চম হচ্ছে গিয়ে সন্তানের জায়গার হচ্ছে মঙ্গল, তার মেষ রাশির অধিপতি। সেই মঙ্গল নিচস্থ হয়ে বসে থেকে কি লাভ দিতে পারবে? মোটেও পারবে না। এবারে একটা কথা হচ্ছে যে তাহলে কি হবে, সন্তানের জায়গাটা আপনার খারাপ হবে, সন্তানের সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি, এইসব ব্যাপারগুলো হবে, অথবা সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু ঝামেলা হবে। যতদিন আবার রাহু থাকবে মিনে, তারপর থেকে কিছুটা হলেও সুস্থ স্বাভাবিক হবে। অর্থাৎ রাহু যখন কুম্ভ রাশিতে আসবে, তখন আপনাদের চতুর্থ ভাব অনেকটা ভালো হবে। পঞ্চমভাবে জায়গাতে শুক্র, সে এখানে তুঙ্গ অবস্থা থাকবে, তারপরে তো তাকে সরতেই হবে। যাই হোক, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো খারাপ কিছু হবে না, শুভ যাবে। বিশেষ করে বৃহস্পতি যতদিন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ষষ্ঠ জায়গাটা খারাপ হয়ে সপ্তমভাবে যখন আসবে, তখন ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি থাকবে, এবং আপনার বৈবাহিক জীবনও মোটামুটি থাকবে, তবে পরের দিকে কিছু ডিস্টার্ব আসার সম্ভাবনা আছে। এবারে এই বৃহস্পতি যখন ষষ্ঠভাবে আসবে, অষ্টমভাবে, তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিছু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে।
সপ্তম জায়গাটাতে বৈবাহিক জীবন মোটামুটি শুভ হলো, পরের দিকটা কিন্তু কিছুটা গণ্ডগোল থাকবে, আবার ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাগ্যভাব আপনাদের যখন সূর্য রবি এই বৈশাখ মাসে ভালো জায়গায় থাকবে, অর্থাৎ তুঙ্গ জায়গায়, সেখানে কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। নানা দিকে ভাগ্যের উন্নতি, যশ, খ্যাতি, মান এগুলো বৃদ্ধি পাবে। তারপরে যখন আবার আপনার ষষ্ঠে আসবে তখন মোটামুটি থাকবে, কিন্তু যখন ভাগ্যভাবে আসবে নিজের ঘরে তখনও কিন্তু ভালো দেবে। আর একে দশমভাবে যখন আসবে তখনও ভালো দেবে, তখন কিন্তু আপনার কর্মের জায়গা কিন্তু খুব ভালো হবে। কর্মের জায়গায় আপনি কিন্তু এগোতে পারবেন এবং আপনার কিন্তু ভালো হবে। তাহলে হচ্ছে গিয়ে এখানে অপেক্ষা করতে হবে। বর্তমান সময় বৈশাখ মাসে দিনটা মানে সময়টা খুব ভালো, মাসটা খুব ভালো, তাই এখানে কিন্তু আপনাদের ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মস্থান, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু বর্তমান সময়েও থাকবে। কর্মের জায়গাটা আপনাদের কিন্তু ভালো আছে, কর্মের দিকে এগিয়ে যাবেন। আর স্বাভাবিকভাবে বছর শুরুতেই বলা যায় যে আপনাদের কিন্তু লাভ স্থান বা আয় স্থান কিন্তু খুব ভালো, সেই জায়গাটাতে এগোলে আপনাদের কিন্তু ভালো হবে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আপনারা সমস্ত দিক থেকে যদি ভালো করতে মানে পেতে যান, তাহলে গরুকে খাওয়ান। গরুকে খাওয়ালে আপনাদের কী হবে, রুটি শাকসবজি যদি 7 রকম খাওয়ান, এতে আপনাদের ভালো হবে এবং অনেক অনেক উন্নতি হবে। কুকুরকে খাওয়ান অর্ধেক রুটি, শেষ রুটিটার অর্ধেক রুটি, এবং কাককে খাওয়ান। এই জায়গাগুলো যদি আপনারা করতে পারেন ভালো হবে। হনুমান চালিসা পড়ুন। আর বৃহস্পতির জন্য আপনারা কপালে কেশরের তিলক প্রতিদিন ব্যবহার করুন।